হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা রেসিপি। সেটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে আমি করব টাকি মাছ ভর্তা। তার জন্য আমি 4টা টাকি মাছ নিয়ে নিয়েছি। খুব বড়ও না ছোটও না। এখন আমি হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। এই রেসিপিটা এত মজাদার, কোনো কিছু যখন খেতে ইচ্ছা করবে না, করে দেখবেন। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাসার রেগুলার তেলও নিতে পারেন। মাছগুলো মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা দেখতেও অনেক সুন্দর লাগবে, এমনকি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব ভালোভাবে। আমার মাছগুলো ভাজা শেষ, তুলে নিচ্ছি। আমি এই তেলেই আমার ভর্তার বাকি উপকরণগুলো ভেজে নিব। আমি এখানে বড় বড় সাইজের 5 থেকে 6টা শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব। কাঁচামরিচও অ্যাড করব, আপনি চাইলে এর থেকে বেশি বা কম দিতে পারেন। আমি ঝালটা একটু বেশি খাই, তাই বেশি নিয়েছি। আসলে ভর্তাটাতে ঝাল না হলে মজা লাগে না। আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন ভেজে নিব। একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দেই, তেলের উপরে কখনোই কাঁচামরিচ আগে ভেজে নেবেন না, তাহলে কাঁচামরিচ ফুটতে থাকে, যেটা আপনাদের চোখে মুখে লাগতে পারে। রসুন আর পেঁয়াজের সাথে যদি কাঁচামরিচটা ভেজে নেন, কখনোই ফুটবে না। খুব অল্প সময়ের মধ্যে এই মজাদার রেসিপিটা যারা পছন্দ করেন তারাই বুঝতে পারবেন আজকের রেসিপিটা কতটা ইয়ামি হবে। আমার খুব পছন্দের একটা খাবার, খুব ছোটবেলা থেকে আমি খাই। আপনারাও বাসায় তৈরি করে খাবেন। আমি ছাঁকনি দিয়ে তুলে নিব, যেন অবশিষ্ট তেলটা আমার প্যানেই রয়ে যায়। মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিব, বিশেষ করে মাঝখানে যে বড় কাঁটাটা আছে এটা বেছে নিব। আমি ছোট কাঁটাগুলো ফেলবো না। আমি আজকে ভর্তাটা করব শিলপাটাতে। ভর্তাটা আসলে হাতে না করলে আমার মনে হয় না খুব বেশি ভালো লাগে, তাই আমি শিলপাটাতে পছন্দ করি। এখন একটু বেটে নিব। দেখতে পাচ্ছেন খুব বেশি মিহি করাও লাগবে না। এবার পেঁয়াজগুলো বেটে নিব। আমার বাটা শেষ, এবার ভর্তার পালা। আমি এখানে কিছু পরিমাণ মতো লবণ আর সরিষার তেল শুধু দিব। কেউ যদি কাঁচা পেঁয়াজ দিতে চান দিতে পারেন, আমি এখানে স্কিপ করেছি, যেহেতু আমি অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের উপরে, তাই আর কাঁচা পেঁয়াজ দেয়নি। আমার ভর্তা অলমোস্ট রেডি। গরম ভাতের সাথে আর কোনো তরকারি লাগবে না। আমি এবার গোল গোল করে নিব। যে যে শেপ পছন্দ করেন সে আকার ধারণ করে নেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।